কয়েক মাস পর যদি ভোট হয় তাহলে কারা মাইলেজ পাবে? এই ঘটনা কাদের মাইলেজ দেবে? কোন ক্যালকুলেশনে গোপালগঞ্জকেই বেছে নেওয়া হলো? কোন ক্যালকুলেশনে মার্চ টু গোপালগঞ্জ করা হলো, মার্চ টু অন্য জায়গা না করে? এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। সত্যি কথা বলতে কি জানেন তো, যে এই বাংলাদেশে যে একটা বছর বাংলাদেশের জনগণ কিভাবে জীবনযাপন করছে সেটা পৃথিবীর লোক দেখে নিয়ে অবস্থা 10 মিনিট সময় দিয়ে গেলাম 10 মিনিট সময় দিয়ে গেলাম হ্যাঁ ওইটি তো এমনি কেস মিষ্টি আছে আর সারাদিন খাওয়া নাই দুপুরও খাইছি খাওয়া নাই। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। আমার সোশ্যাল মিডিয়ায় বড় একটা পরিবার বাংলাদেশে বসবাস করে এবং একটা বাংলাদেশে একটা যুব সমাজ আমাকে সমর্থন করেছে। তাদের তো একবার নমস্কার তো জানাতেই পারি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের তরে, আপনাদের কাছে, অবশ্যই আমার থাম্বনেইলটা দেখে আপনারা বুঝতে পারছেন এবং এতক্ষণ বুঝে নিয়েছেন যে আমি কি বিষয়ে কথা বলবো। সত্যি কথা বলতে কি জানেন তো, যে এই বাংলাদেশে যে একটা বছর বাংলাদেশের জনগণ কিভাবে জীবনযাপন করছে সেটা পৃথিবীর লোক দেখে নিয়েছে। তাই অনুরোধ করব, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। বাংলাদেশে এখনো যে সনাতনীরা হয়রানি নির্যাতন প্রতিনিয়ত হচ্ছে এবং কিছু মৌলবাদী, কিছু, দয়া করে দোষ নেবেন না কেউ, অবশ্যই এই কথা সমর্থন সত্যিকার মুসলমান যারা তারা করবে না। কিন্তু আমি বলতে চাই, কিছু জিহাদি মুসলমানরা তারা বর্তমানেও যে সমস্ত আচরণ এবং যে সমস্ত কাণ্ড কারখানা করছে, সনাতনীদের পরে যে অত্যাচার করছে, যে অন্যায় করছে, তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেশ বিদেশ থেকে যারা দেখছেন কি দেখবেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিন। কথা না বাড়িয়ে মূল ভিডিও যাব। যে বাংলাদেশে আমি বলেছিলাম যে কিছু জিহাদি, সেই জিহাদিদের যে মন্তব্য, যে ভাষা প্রকাশ্যে আনবো এই ভিডিওর মধ্যে। বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো, তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে, আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান নাই। ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো, তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে, আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান নাই। বাহ বাহ বাহ, আপনি খুব ইমানদারি লোক। আপনাদের নবীজি কি বলেছে নাকি অন্য ধর্মের পরে আক্রমণ করো, অন্য ধর্মকে নিয়ে এই ধরনের বাক্য দাও, অন্য ধর্মের পরে তোমরা প্রতিশোধ গ্রহণ করো? এটা কি আপনার নবীজি বলেছে? কোন হাদিস কোরআনে এটা পেয়েছেন যে সংখ্যালঘুদের গিলে খেতেও 1 মিনিটও সময় লাগবে না? সেই কথার প্রতিবাদ জানানোর জন্য এই ভিডিও। আপনার কথাবার্তা শুনে মনে হলো যে আপনি সত্যিকার মুসলমান না, আপনি একটা জিহাদি। চলেন দেখাবো, এখানেই সমর্থন নয়, আরো কিছু দৃশ্য আপনাদের সামনে আনি। বিএনপির বিরুদ্ধে 10 মিনিট সময় বেঁধে দিয়ে হিন্দু পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নে। জানা গিয়েছে, জুন মাসের মাঝামাঝি বিএনপি নেতা মল্লিকের নির্দেশে
কুমুরুরা গ্রামের এক হিন্দু পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নাইম, রব্বি ও তাদের দলবল। চাঁদা না পেয়ে ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরেও হামলা চালানো হয়। এরপর ৪ জুলাই 10 মিনিট সময় বেঁধে দিয়ে চিরতরে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় পরিবারটিকে। অবস্থা 10 মিনিট সময় দিয়ে গেলাম 10 মিনিট সময় দিয়ে গেলাম হ্যাঁ ওইটি তো এমনি কেস মিষ্টি হচ্ছে আর সারাদিন খাওয়া নাই কাইজন দুয়ার কাইছেন এর খাওয়া নাই এই জীবন দেখি দোহা এ কামলা যে বিকয় রাখাই দিতাম না মানুষের বাদ কাম হয়ে রাখাই দিতাম না সংগ্রামের সময় মানুষ পালাইছে সেই সময় গেছে সেই সময় চলছে না ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলে খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর ঈমান না। আমার তো মনে হলো না ইনার বক্তব্য শুনে ইনি সত্যিকার মুসলমান কিনা আমি প্রশ্ন রেখে যাব। কারণ যদি সত্যিকার মুসলমান হতো তাহলে কোনো ইসলাম ধর্মে, কোনো কিতাবে, কোনো হাদিসে, কোনো কোরআনে লেখা নেই যে সংখ্যালঘু বলেন অন্য ধর্মের পরে আক্রমণ করতে হবে, মন্দির ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে। কোন হাদিস কোরআনে পেয়েছেন আপনি? আপনিও শুনে রাখুন, আমরা ভারতবর্ষে থাকি। এই ভারতবর্ষে আপনারাও কিন্তু সংখ্যালঘু। আপনারা তো 1 ঘন্টার কথা বলেছেন। আর আমরা যদি সনাতনীরা এক হই তাহলে আপনাদের বাংলাদেশে যে কয়টা জিহাদি আছেন তাদের 10 মিনিটের প্রয়োজন নেই শাস্তা করার জন্য। সাবধান হয়ে যান। ভিডিওর মধ্যে বললাম, কারণ আমি তো প্রতিবাদী ভিডিও করি। আমি একদম সনাতনী হয়ে আপনাদের সতর্ক করছি, ক্ষমতা যদি থাকতো আপনার প্রতিবাদ আমি করে দিতাম, কিন্তু ভাগ্য বড় দুর্ভাগ্য। কারণ মাঝখানে একটা পাঁচিল রয়েছে, ওই পাঁচিলটা যদি না থাকতো এত বড় কথা বলে আপনার ঘুম হারাম করে দিতাম। আমি প্রতিবাদী ভিডিও করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই সমস্ত অপদার্থ জিহাদি যারা আছে তাদের প্রতি কঠোর মনোভাব নিয়ে আসল মুসলমান যারা তারা গর্জে উঠুন, এটাই আমার আবেদন। ডোন্ট কেয়ার চ্যানেল না। Madam, when sorry.